ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ পরীক্ষা 2024 নারায়ণগঞ্জ জেলা। পদের নাম স্বাস্থ্য সহকারী। তো এই পরীক্ষায় মোট পূর্ণমান 80 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। তো চলুন আমরা প্রথমে বাংলা অংশের উত্তরগুলো জেনে নিই। প্রথমেই দেওয়া আছে সন্ধিবিচ্ছেদ করুন। পবিত্র, উপযুক্ত, রবীন্দ্র, পরিষ্কার, পরীক্ষা। তো পবিত্র এর সন্ধিবিচ্ছেদ পযোগিত্র। উপযুক্তর সন্ধিবিচ্ছেদ উপরি যোগ উক্ত। রবীন্দ্রর সন্ধিবিচ্ছেদ রবি যোগ ইন্দ্র। পরিষ্কারের সন্ধিবিচ্ছেদ পরিযোগ কার। পরীক্ষা সমান পরিযোগ ইক্ষা। তো এই ধরনের সন্ধিবিচ্ছেদগুলো কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় এসে থাকে, সুতরাং আমরা এই সন্ধিবিচ্ছেদ অংশটি খুব ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করব। এরপরে প্রশ্ন দেওয়া আছে এক কথায় প্রকাশ করুন। তো প্রথম যেটা দেওয়া আছে ভোজন করার ইচ্ছা, সেটার অ্যান্সার হলো বুভুক্ষা। ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি। যে নারীর স্বামী ও পুত্র নাই অবিরা। অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত। যিনি বক্তৃতায় পটু বাগ্মী। অর্থাৎ প্রত্যেকটা অংশে 5টা করে প্রশ্ন দেওয়া আছে এবং পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে শুদ্ধ বানান লিখুন। এটা হচ্ছে উত্তরসূরি, পাষাণ, মুমূর্ষ, প্রতিযোগিতা, পিতাহীন। উত্তরসূরি সঠিক বানান হচ্ছে উত্তরসূরি। পাষাণের সঠিক বানান পাষাণ। মুমূর্ষের সঠিক বানান মুমূর্ষ। প্রতিযোগিতার সঠিক বানান প্রতিযোগিতা। পিতাহীনের সঠিক বানান পিতৃহীন। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে বাগধারা। তো উলুখাগড়া অর্থ হচ্ছে সামান্য ব্যক্তি বা গুরুত্বহীন ব্যক্তি। রাজায় রাজায় লড়াইয়ে লড়াই উলুখাগড়ার প্রাণান্ত। শিবে সংক্রান্তি অর্থাৎ আসন্ন বিপদ। সামনেই কিস্তির 10,000 টাকা পরিশোধ করতে হবে, এ যে শিবে সংক্রান্তি। ঘটিরাম অর্থ হচ্ছে অপদার্থ। তোমার মতো ঘটিরামকে দিয়ে পড়ালেখা হবে না। কুয়োর ব্যাং সীমিত জ্ঞানের মানুষ। কুয়োর ব্যাং হয়ে তুমি বড় কোনো কিছু চিন্তা করলে। কুয়োর ব্যাং হয়ে তুমি বড় কোনো কিছু চিন্তা করলে। সপ্তমে চড়া চরম উত্তেজনা। ক্রিকেট খেলায় অনেক সপ্তমে চড়া অবস্থা হয়। এরপরে যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিকের সাফল্য সম্পর্কে 10টি বাক্য লিখুন। তো আপনারা এই অংশটা একটু পড়ে নেবেন। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে কিছু ট্রান্সলেশন করতে বলা হয়েছে। সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা ছিলেন। এর ট্রান্সলেশন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যান আনপ্রেসিডেন্টেড লিডার। ইচ্ছা থাকলে উপায় হয়। এই প্রশ্নটি এসেছে জেলা দায়রা আদালত সাতক্ষীরা অফিস সহকারী কম্পিউটার অপারেটর। তো ইচ্ছা থাকলে উপায় হয় এর ট্রান্সলেশন হচ্ছে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। জিনিসের দাম হু হু করে বাড়ছে। দি প্রাইস অফ এসেনশিয়াল গুডস ইজ রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। অর্থাৎ হু হু করে বাড়ছে, এর ট্রান্সলেশন হচ্ছে লিপস অ্যান্ড বাউন্ডস। আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো। আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো। এখানে থুতু ফেলবেন না, ডোন্ট স্পিড হেয়ার। ফিল ইন দি গ্যাপ 7 নম্বরের একটি প্রশ্ন।
কার্ড, প্রথম প্রশ্ন হচ্ছে কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। কার্ড হচ্ছে দই, কার্ড হচ্ছে দই, তাহলে কি হবে? কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, তাহলে অ্যান্সার হবে ফ্রম। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা আমরা সবাই জানি। আই ক্যান নট পুট আপ ড্যাশ সাচ অ্যান ইনসাল্ট, অ্যান্সার হবে উইথ। আই ক্যান নট পুট আপ উইথ সাচ এ ইনসাল্ট। হি ইজ গুড, স্পেস হবে হি ইজ গুড অ্যাট টেনিস, অর্থাৎ সে টেনিস খেলায় দক্ষ। হি ডেল, স্পেস হবে এখানে হি ডেলস ইন রাইস, তাহলে অ্যান্সার হবে ইন। আচ্ছা, এর পরবর্তী যে 8 নম্বর প্রশ্নটা সেটি হচ্ছে কারেক্ট দি ফলোইং সেন্টেন্সেস। প্রথম প্রশ্নটা দেওয়া আছে হি সে উই সে হিম এ লায়ার, তো এ ধরনের প্রশ্ন সঠিক নয়, এটা হচ্ছে ভুল। তো সঠিক হচ্ছে উই কল হিম এ লায়ার, উই কল হিম, নট সে হিম, উই কল হিম এ লায়ার। দি কলেরা ইজ এ ড্রেডফুল ডিজিজ, দি কলেরা নয়, দি কলেরা কখনো হবে না, তাহলে এটা আমাদের ক্রস। তাহলে কি হবে? শুধু কলেরা, কলেরা ইজ এ ড্রেডফুল ডিজিজ। শি ডিড নট অ্যাট রাইস লাস্ট নাইট, যখন একই সাথে আমরা পাস্ট টেন্স ইউজ করব অর্থাৎ ডিড নট ইউজ করব, সেক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে বা নেগেটিভ করার ক্ষেত্রে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে যে, কিন্তু এখানে কি দেওয়া আছে? অ্যাড দেওয়া আছে, যার কারণে এই সেন্টেন্সটা ভুল। সঠিক সেন্টেন্স হবে কি শি ডিড নট ইট রাইস অ্যাট লাস্ট নাইট। শি ডিড নট অ্যাট রাইস, শি ডিড নট ইট রাইস লাস্ট নাইট। হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, এই সেন্টেন্সটা রং, কারণ কেউ যদি বিষয় দক্ষ বা কেউ দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে অ্যাড বসে, তাহলে সে সঠিক অ্যান্সার হবে হি ইজ উইক অ্যাট ম্যাথমেটিক্স। ডিভাইড দি ম্যাঙ্গোস বিটুইন দি বয়েজ, যখন বিটুইন ইউজ হয় অর্থাৎ দুইয়ের মধ্যে ভাগ করে দেওয়া বা দুইয়ের মধ্যে বস্তুকে বোঝায়, কিন্তু এখানে যেহেতু কি একাধিক বয়েসের কথা বলা আছে সেক্ষেত্রে এই সেন্টেন্সটা ভুল। তাহলে কি হবে? ডিভাইড দি ম্যাঙ্গোস অ্যামং দি বয়েজ, যদি আমার বয়েজ হয় তাহলে আমরা সেখানে অ্যামং ইউজ করব, অর্থাৎ অ্যামং দুইয়ের অধিকের জন্য ব্যবহার করা হয়। আমরা এখানে কিছু ওয়ার্ড ইউজ করে বাক্য তৈরি করতে বলছে, ওন হার্ট, মনের মতো। সেন্টেন্সটা হচ্ছে হি ডিড নট গেট জব আফটার হিজ ওন হার্ট, সে তার মনের মতো চাকরি পায়নি। পন্ডার অ্যাবাউট, কোনো বিষয়ে মনোযোগ সহকারে চিন্তা করা, শি পন্ডার্ড ওভার হিজ ওয়ার্ড। বোল্ড ফ্রম দি ব্লু, অর্থ হচ্ছে অপ্রত্যাশিত। দি নিউজ অফ হিজ ফাদার্স ডেথ কামস টু মি অ্যাজ এ বোল্ড ফ্রম দি ব্লু, তার বাবার মৃত্যুর খবর তার কাছে অপ্রত্যাশিত ছিল। ব্ল্যাক শিপ, খারাপ চরিত্রের লোক। আমিন ইজ দি ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি, আমিন পরিবারের খারাপ চরিত্রের লোক। এবং পরবর্তী যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে রাইট ডাউন 10 সেন্টেন্স অ্যাবাউট পদ্মা ব্রিজ। তো উই নো দ্যাট পদ্মা ব্রিজ দি রেজাল্ট অফ দি জয়েন্ট এফোর্ট অফ পিপল অ্যান্ড গভর্নমেন্ট অফ বাংলাদেশ is a messenger of modern communication system which was inaugurated on 25 June 2012, অর্থাৎ এই তথ্যটা কিন্তু আমাদের কাজে লাগবে, সেটা জেনারেল নলেজের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অফ দি গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ এটা উদ্বোধন হয় 25শে জুন 2022 বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক। ইট ইজ মাল্টিপারপাস country's largest mega project has been built with the sole effort of Honorable Prime Minister Sheikh Hasina
and with full domestic funding without any foreign aid. Initially, 2007, the cost of Padma Bridge was estimated at 10,161 crore 75 লাখ টাকা। প্রকৃতপক্ষে 2007 সালে পদ্মা ব্রিজের স্থাপনের জন্য 10,161 কোটি টাকা এবং 75 লাখ অর্থাৎ 10,161 কোটি 75 লাখ টাকা বরাদ্দ হয়। However, due to design change, river management and various technical complication, its cost came to about 30,000 crores. On its eastern bank is Lohojong of Munshigons, and on its western bank Shariatpur and Madaripur. The total length of the bridge is 6,150 meters and width is 18.18 meters. অর্থাৎ এই অংশগুলো কিন্তু জেনারেল নলেজের ক্ষেত্রেও কাজে দেবে। সো এই অংশগুলো আমরা একটু ভালোভাবে লক্ষ্য করব। The construction of the bridge started, অর্থাৎ ব্রিজটির কার্যক্রম চালু হয় 2014 সালের 7 ডিসেম্বর। Concrete and steel, it was built by China Major Bridge Engineering Construction Company Limited. 20,000 people, including 2,000 foreigners, are directly involved in the various work of the project. Through the opening of the bridge, 19 districts of the southwestern region have directly connected with the eastern part of the country, including Dhaka, and most of the districts will be connected when the railway section is opened. Economic development of Bangladesh and the importance of Padma Bridge in changing the standard of living of billions of people are immense. Besides, this bridge will be one of the most interesting and historical landmarks in the world and the key to a successful economy. Bangladesh has entered a new era with the construction of Padma Bridge. Most importantly, Padma Bridge will be shining symbol of hope, confidence, devotion and faith of the people of Bangladesh. তো এই আমরা চাইলে এটাও দিতে পারি অথবা নিজের করেও পদ্মা সেতু সম্পর্কে 10টি বাক্য লিখতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। ধন্যবাদ সবাইকে।